জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি কাঁচা কলার কোপ্তা বানাবো। তো এটা কাঁচা কলা এমনি খেতে তো ভালো লাগে না, কিন্তু কোপ্তা বেশ ভালো করে বানিয়ে নিলে পরে খুবই ভালো হয়, সবার পছন্দ হয়। তো সেই জন্য আমি আজকে এটার ব্যবস্থা করেছি। তো এই 4টে কাঁচকলা আর একটা আলু দিয়েছি, মিডিয়াম সাইজের আলু। তো এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে এখন ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে সব দেব, সেগুলো পরে দেখাচ্ছি। তো আমি কলাটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিই। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যতটা ভালো ম্যাশ করা যাবে কোপ্তাগুলো তত ভালো হবে, যেন এতে গুটলি না থাকে। তাহলে বেশ প্লেন মানে কোপ্তাগুলো বড়াগুলো খুব ভালো হবে। আমি এর মধ্যে আলু দিয়েছি, আলু যদি না দিতে চাও তো সেটাও না দিলেও চলবে, শুধু কলা দিয়েও হবে। একটু আলু দিলাম কেননা একটু টেস্টের জন্য, বাইন্ডিংয়ের জন্য। এমনিও তোমার কলার সঙ্গে তোমার যখন বেসন দেব তো বাইন্ডিং ভালোই হবে। এটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এবার আমি এটাকে ম্যাশ করে নিয়েছি কেমন ভালোভাবে, আলুটা আর কাঁচকলাটা। এবার এর মধ্যে নুন দেব, হলুদ দেব, বেশি না কেননা এটা গ্রেভিতে পড়বে, সেজন্য তোমার লঙ্কা পাউডার অল্প, আর গরম মশলাগুলো। এবার এখানে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এবার এখানে 4টে কাঁচা কলা ছিল, তো যার জন্য আমি 4-5 চামচ বেসন দেব, বেশি দেব না, তাহলে কি কলার থেকে যেন বেশি না হয়ে যায়। 4 চামচই দিচ্ছি, শুধু মেখে বাইন্ডিংয়ের জন্য। এবার ধনেপাতা, এটা হাত দিয়ে মেখে দিই। এই যে আলু আর কাঁচকলা ম্যাশ করে নিয়েছি, এটা দিয়েই মাখা হয়ে যাবে, এখানে জলের প্রয়োজন হবে না। এবার আমি কোপ্তাগুলো সব বানিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, তেল প্রথমে তোমাকে তেলটা একটু ভালো গরম করে তারপরে সিমে করে দিতে হবে, তা নাহলে চটপট কালো হয়ে যাবে। এটা একটা ছোট দিলাম। এবার তাহলে বড়াগুলো একটু গরম করে নিয়ে তারপরে সিমে করে ধীরে ধীরে করতে হবে। এই বড়াগুলো আমি ভেজে নিয়ে তারপরে বাকিটা। এবার
কোপ্তাটা ভালো করে ভেজে নিয়েছি। বেশি কালো হবে না কিন্তু, কেমন ঝোলে পড়ে আবার একটু রং হবে, এই জন্য এবার সিমে করে দিয়ে এবার বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে কিন্তু এখানে তোমার গিয়ে পকোড়া হিসাবেও কিন্তু খুবই ভালো লাগে। মশলা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, তো সেই জন্য ওইগুলো তোমার পকোড়া হিসাবেও খুবই ভালো লাগবে। কিন্তু আজকে তো আমি কোপ্তা বানাচ্ছি গ্রেভি করে। এবার সবগুলো বড়া আমি মানে কোপ্তা আমি ভেজে নিলাম। এবার তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখানে অল্প একটু জিরে দিলাম, একটা তেজপাতা, গ্যাসটা বাড়িয়ে দিয়ে তোমার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। মানে একটু ভালো করে ভেজে নিলে পরে গ্রেভির টেস্ট এবং ঘন হয়, সেই জন্য। আর কাঁচা গন্ধটাও তোমার ছাড়াতে হবে। তো এইখানে এই পেঁয়াজটা আমি ভেজে নিই। আজকে আমি কলার কোপ্তা বানালাম। কেমন, কলা তো তোমার এমনি কলা, কাঁচকলা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম একটুখানি ভালো করে বানিয়ে নিয়ে কোপ্তা নামটা শুনলেই মনে হবে আরে বাপরে কত ভালো বোধহয়, কিন্তু সত্যিই ভালো হয়। তোমার পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু আবার নিরামিষ করেও করা যায়। ধরো যারা নিরামিষ করবে তো তারা এই পেঁয়াজ রসুনটা বাদ দেবে, আদা হিং এগুলো দিয়ে কিন্তু নিরামিষভাবেও বানালেও খুবই ভালো হয়। সেম, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে হবে, আর কিচ্ছু না। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিই। এবার কাঁচা ভাবটা কেটে গেছে। এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দেব। আর এই কাঁচা লঙ্কা কুচিটা দেব। খুব বেশি ঝাল নয়, অথচ একটু ঝাল, মানে একটু ঝাল টেস্ট হলে পরে এটা খেতে ভালো লাগে, এই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। এই কাঁচা লঙ্কাটা তোমার খুব একটা ঝাল না, একটু বড়াতে দিয়েছি আর একটু এখানে দিলাম। এবার একটু রসুনটা আদাটা ভেজে নিয়ে টমেটোটা দেবো। এটা ভেজে নিয়ে টমেটো দেবো। আমার এই রান্নাটা তোমার পুরো দেখো কিন্তু, হ্যাঁ, স্কিপ করে নয়, পুরো দেখলে পরে দেখতে পাবে, বুঝতে পারবে যে আমি কিভাবে বানিয়েছি। এবং ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, আমার নতুন বন্ধু হও। আমি তো সবসময় বলি যে আমার খাবারগুলো দেখে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এখানে আমি এবার টমেটোটা দেব। টমেটোটাও আমাকে একটু ভেজে নিতে হবে, কাঁচা ভাব কাটিয়ে নিতে হবে। এই মশলাগুলো তোমার ভেজে নিলে পরে গ্রেভিটা খুব ভালো হয়। এটাকে আমি ক্রাশ করে নিয়েছি। এটা মিক্সিতে তোমার পুরো ব্লেন্ড করে নিলেও হবে,
এটা আমি ক্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো দেবো, দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে নুন দিলাম, নুনটা আগে দেবো, তাহলে করে এই টমেটো তারপরে পেঁয়াজ এটা তোমার তাড়াতাড়ি নরম হতে থাকে। আচ্ছা, বড়াতে আমি নুন দিয়েছি, এখানে সাবধান করে নুন দিতে হবে। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদটাকেও একটু সিম করে দিই। পেঁয়াজটাকে আমি একটু ভেজে দিই, পেঁয়াজের কাঁচা গন্ধটা আমি মেরে দিই, নিয়ে তারপরে বাকি মশলাগুলো। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে বাকি মশলা, লঙ্কা গুঁড়ো, এটা ধনে জিরে গুঁড়ো, এবার এখানে একটু ধনে পাতা দেব। একটু গার্নিশের জন্য। এবার এখানে জল দিয়ে দেবো। মশলা এখন তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি জল দিয়ে দেবো। জল একটু বেশি দিতে হবে, কেননা কোপ্তাগুলো যখন তোমার দিয়ে গরমে নামিয়ে দেবো সেগুলো ঝোল টেনে একটু বড় বড় হবে, আর ভেতরেও ঝোল টানতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে করতে শুরু করেছে। এবার এর মধ্যে গরম মশলা দেব, আর একটু ক্রিম দেব। আর একটু ফুটিয়ে নিয়ে এবার কোপ্তাগুলো এর মধ্যে দেব, কেননা কোপ্তাগুলো একটু ঝোলের মধ্যে মানে ফুটছে দিয়েই বন্ধ করে দিতে হবে, তা নাহলে কোপ্তা ভীষণ নরম হয়, তো সেই জন্য কোপ্তাগুলো দিয়ে আর ফোটানো না। এবার এটা একটু ফুটে নিক। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়েই কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি।
এই গরমেই কোপ্তাগুলো নরম হয়ে যাবে, কেননা কোপ্তা দিয়ে ফুটলে পরেই তখন ভীষণ নরম হয়ে যাবে, তখন তাকে তোলা যাবে না। এবার আমি একে প্লেটিং করব। লাগছে না দেখতে কত সুন্দর? এবার প্লেটে তুলে দেবো। এবার আমি কোপ্তা তুলে নিয়েছি। শেষে একটু ধনেপাতা। আজকে আমি এইভাবে কলার কোপ্তা বানালাম। এমনি কলা খেতে ভালো লাগে না, কিন্তু একটু সময় নিয়ে করলে পরে খেতে ভালো হয়, মানুষের পছন্দ হয়। এবং কলা আমাদের তো জানি যে কলা কত উপকারী, কাঁচা কলা বলো বা পাকা কলা দুটোরই খুবই উপকারী। আয়রন আছে, অন্য অন্য ভিটামিনস মিনারেল সমস্ত আছে। তো এইটা একটু সময় করে বানিয়ে নিলে পরে কেউ আর না বলবে না, খুবই পছন্দের হবে। তো আজকে আমি বানিয়ে দেখালাম, নিশ্চয়ই লাইক করো পছন্দ করলে, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। নতুন আমার বন্ধু হও, আমার সাবস্ক্রাইবার বাড়াও, কেমন? তো আজকে আমি এখানে শেষ করলাম।